কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অফিসের সামনে বিক্ষোভ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। সহায়ক সহায়িকা ও সম্প্রসারকদের দাবি দেওয়ার ভিত্তিতে কালিয়াগঞ্জ থানা কমিটি লড়বে। সমর্থিত এসএসকেএমএসকে ও এএসি ইউনিট কমিটি জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস ও এএসি ইউনিট কমিটি জিন্দাবাদ। নমস্কার, আপনারা দেখছেন হার্স নিউজ। সবার বেতন বাড়ছে, কিন্তু এসএসকেএমএসকে প্রতিষ্ঠান থেকে যুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা বঞ্চিত। বাজেট অধিবেশনে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই নিয়ে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকারের ঘরের সামনে বিক্ষোভ দেখিয়ে 12 দফা দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন এসএসকে ও এমএসকে ইউনিট কালিয়াগঞ্জ ব্লক ইউনিটের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। দেখাচ্ছি যে বিগত 8ই ফেব্রুয়ারি আমাদের রাজ্য সরকার যে বাজেটটা পেশ করেছেন, সেই বাজেটে দেখলাম পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারের অধীনস্থ যত কর্মচারী ছিলেন, তাদের যে চুক্তিভিত্তিক কর্মচারী, তাদের 3,000 এবং 3,500 টাকা বাড়ানো হয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের যারা রাজ্য সরকারের অধীনে যারা সরকারি কর্মচারী আছেন, তাদের পর্যন্ত ডিএ বাড়ানো হয়েছে। অথচ এসএসকেএমএসকে আমরা চুক্তিভিত্তিকও নই, আবার আমরা সরকারি কোনো স্থায়ী স্থাপও নই। এই এসএসকেএমএসকে বিষয়টা নিয়ে কিচ্ছু বলা হয়নি। এখানে আমরা অন্ধকারে ঝুলে আছি। তো আমরাও যেন, এবং বর্তমান পরিস্থিতিতে যেখানে সবজির বাজার মূল্য গড়দাম হয়েছে 30 টাকা, চাল ডাল সব কিছুর দাম বেড়েছে, যাতায়াত ভাড়া বাস ট্যাক্সি সব কিছুর ভাড়া বেড়েছে। এই মতো অবস্থায় আমরা এই সামান্য বেতনে 10,000, 13,000, 14,000 এই সামান্য বেতনে আমাদের প্রত্যেকেরই সংসার চালানো সংসারে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমরা চাই আমাদেরও অন্তত কিছুটা বাড়ুক, আমাদের এই দপ্তরটাও যেন সরকারের গোচরে আসুক, যে এই এসএসকেএমএসকে দপ্তরটা খুব সামান্য অনারিয়াম ভোগ করছে আজ পর্যন্ত। এই সমস্ত বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। যে এই থানা কমিটিতে আমাদের দাবি রয়েছে মোটামুটি 11টা দাবি আছে। হ্যাঁ, 12টা দাবি আছে আমাদের। কোন সংগঠনের পক্ষ থেকে আপনারা দিচ্ছেন? আমরা ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন, এখানে এসএসকেএমএসকে ইউনিট, এবং এখানে একাডেমিক সুপারভাইজাররাও রয়েছে। এছাড়াও একাডেমিক এই এসএসকেএমএসকে ইউনিটের মধ্যে একাডেমিক সুপারভাইজার বলে যে পোস্টটা আছে, এই 2021 সালে ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষক শিক্ষিকাদের 3% ইনক্রিমেন্ট হয়েছে অ্যানুয়াল ইনক্রিমেন্ট। কিন্তু এসএসকেএমএসকে এই সুপারভাইজারদের, যারা অক্লান্ত পরিশ্রম করে স্কুলগুলো ভিজিট করে এবং এদেরকে তৈরি করে, সবচাইতে বড় কথা, তাদের 3% ইনক্রিমেন্ট আমরা শুনেছি যে নবান্ন পর্যন্ত গেছে, আজ পর্যন্ত তার সই হয়নি। তো এই ইমিডিয়েট যাতে ওই নবান্নের অর্ডার আকারে বেরিয়ে আসুক। আমরা এসএসকেএমএসকে সহায়ক সহায়িকা, সম্প্রসারক সম্প্রসারিকা এবং এএসদের সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিতে হবে। এটা একটা। অবসরকালীন 5 লক্ষ টাকা কর্মচারী হিসাবে কর্মচারীদের প্রদান করতে হবে। এসএসকেএমএসকে কর্মচারীদের জয়নিং ডেট থেকে ইপিএফ চালু করতে হবে। তারপরে একাডেমিক সুপারভাইজারদের 3% ইনক্রিমেন্ট যেটা বাড়ানো হয়েছে এসএসকেএমএসকে সম্প্রসারক সম্প্রসারিকা এবং সহায়িকাদের, কিন্তু ওনাদের এখনও বাড়ানো হয়নি, সেটাকে অর্ডার বের করতে হবে যাতে ওনাদেরও 3% বাড়ে। একাডেমিক সুপারভাইজারদের টিএ বিল বৃদ্ধি করতে হবে। এসএসকেএমএসকে কর্মচারীদের পূর্ণাঙ্গ শিক্ষক শিক্ষিকার মর্যাদা প্রদান করতে হবে। এসএসকেএমএসকে সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকাদের যে মিড ডে মিল আছে বিভিন্ন স্কুলগুলোতে, সেই বিষয়ে যে কুকিং কস্টটা বাড়াতে হবে। কুকিং কস্টটা এখনকার বাজার মূল্য অনুযায়ী খুবই কম। 5 টাকা 45, ওইদিকে 8 টাকা 17। সবজির দাম 30 টাকা হয়ে গেছে। মিড ডে মিলের কুকিং কস্ট বৃদ্ধি করতে হবে। অসম্পূর্ণ এসিআরগুলো, অ্যাডিশনাল যে ক্লাসরুমগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ করতে হবে। লিস্ট অনুযায়ী টয়লেট, কিচেন সেট এবং এসিআর নির্মাণ করতে হবে। আর একটা বিষয় আছে, মুখ্য সম্প্রসারক মুখ্য সহায়িকাদের যে বর্ধিত সাম্মানিক ভাতা, সেটা অর্ডার হওয়া সত্ত্বেও বাড়ানো হয়নি এখনও পর্যন্ত, সেটাকে প্রদান করতে হবে। আর একটা আছে, বালাস এমএসকের অচল অবস্থা তৈরি হয়েছে, বিভিন্ন যারা আর কি ওখানে কর্মচারী টিচার আছে তাদের ভীষণ ডিস্টারবেন্সের জন্য এই অচল অবস্থাটা তৈরি হয়েছে এবং হেডমাস্টার মশাইকে ডিস্টার্ব করছে। তাদের সেই সব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সংগঠনের থানা কমিটি জেনারেল সেক্রেটারি নন্দিতা সরকার, সভাপতি তমাল পটাদ্দার, উপদেষ্টা উৎপল সেন সহ অন্যান্যরা।
উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ। সমস্ত দর্শককে ধন্যবাদ।